প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের 11 অধ্যায় অনুশীলন করব। 11 অধ্যায়ে আমাদের জন্য রয়েছে তথ্য ও যোগাযোগ। এই অধ্যায়ে আমরা তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরন, তথ্য এবং যোগাযোগের গুরুত্ব ইত্যাদি বিষয় সম্পর্কে জানব। এখানে অধ্যায়ভিত্তিক বিভিন্ন ছক এবং কাজ রয়েছে। অধ্যায়টি ভালোভাবে পড়ে এই ছক এবং কাজগুলো অনুশীলন করতে হবে। তো আমি আমার আগের ভিডিওতে এই ছকগুলো অনুশীলন করে দেখিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিও থেকে ছকগুলো অনুশীলন করতে পারো। আজকের ভিডিওতে আমি 11 অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের অংশগুলো সমাধান দেখাবো। অনুশীলনী অংশে প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ করি। উত্তরগুলো আমরা একটু দেখে নেই। যে কোনো তথ্য আদান প্রদানের আগে তা সঠিক কিনা তা যাচাই করে নিতে হবে। অনেক আগে মানুষ কবুতরের সাহায্যে বার্তা পাঠাতেন। ইমেইলে তথ্য আদান প্রদান করতে ইন্টারনেটের প্রয়োজন হয়। 2 নম্বরে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি? সেটি হলো মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি। অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে কি করত? তো ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য তোমার কি করা উচিত? তো এক্ষেত্রে অভিভাবকের নির্দেশনা নেওয়া, সতর্কভাবে ব্যবহার করা, প্রত্যেকটি ব্যাপারে কিন্তু আমার করা উচিত, অর্থাৎ উপরের সবগুলো কাজে আমার করা উচিত। 3 নম্বরে রয়েছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি, অর্থাৎ এবার আমরা মিলকরণটি অনুশীলন করব। তথ্য আদান প্রদান ক্ষেত্রে আমরা ইমেল ব্যবহার করি। কম্পিউটার বুদ্ধিমান যন্ত্র। কলম একটি শিক্ষা প্রযুক্তি এবং প্লেন হলো যাতায়াতের ক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তি। 4 নম্বরে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এবার আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। প্রশ্ন 1, প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে আমরা কি প্রযুক্তি ব্যবহার করি? তো প্রবাসী ব্যক্তির সাথে যোগাযোগ করতে কিংবা তথ্য আদান প্রদানের জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। যেমন আজকাল আমরা খুব সহজেই দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। দূরের কারো সঙ্গে কথা বলার জন্য টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি। আবার ইন্টারনেট ব্যবহার করে ইমেইলে তথ্য আদান প্রদান করি। তো চিঠি লিখেও মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এগুলো কিন্তু প্রত্যেকটি যোগাযোগের মাধ্যম। 2 নম্বর প্রশ্নটি হলো তথ্য জানা আমাদের কেন প্রয়োজন? তথ্য জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুবই জরুরি। তথ্য জানার পাশাপাশি তা অন্যদেরকেও জানাতে হবে। যেমন ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানতে পারলে তা অন্যদের জানাতে হবে। না জানালে ঘূর্ণিঝড়ে অনেক বেশি মানুষের সম্পদের ক্ষতি হতে পারে। তাই নিরাপদ ও সুন্দর জীবন যাপনের জন্য সঠিক তথ্য জানা এবং বিনিময় করা প্রয়োজন। 2টি আধুনিক ও 2টি প্রাচীন প্রযুক্তির নাম লিখি। 2টি আধুনিক প্রযুক্তির নাম হলো কম্পিউটার, মোবাইল, এবং 2টি প্রাচীন প্রযুক্তির নাম হলো লাঙ্গল এবং গরুর গাড়ি। তো আশা করি তোমরা অনুশীলনের প্রশ্ন এবং অন্যান্য অনুশীলনগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো অধ্যায়ভিত্তিক ছকগুলো অনুশীলন করার জন্য তোমরা আমার আগের ভিডিও থেকে ছকগুলো অনুশীলন করতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।